আল্লাহ নবীর একজন সাহাবী নাম হচ্ছে সাইয়েদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জাবের। কথা কি আপনারা শুনতেছেন? মনোযোগ আছে? সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে পরিখা খনন করতেছেন। মোট সাহাবীর সংখ্যা 1156 জন, প্রায় 1200 এর কাছাকাছি। জাবেরের বাড়ির পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করেন। রসুল কখনো নিজের হাতে কোদালটা দিয়ে মাটি কাটেন, আবার রসুল ঝুড়িতে করে কখনো মাটি বহন করেন সাথে। 1156 জন সাহাবী। কতজন? 1156 জন সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে মানবতার মহান বন্ধু নবী দোজাহান হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের পাশেই খন্দকের প্রান্তে পরীক্ষা খনন করে। এই পরীক্ষা খনন করার জন্য আল্লাহর রসুলকে পরামর্শ দিয়েছিলেন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো, আমার বন্ধুগণ খুব দারুণ করে শোনেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 172 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তার বাড়ি ছিল পারস্যে তথা ইরানে। কোথায়? পারস্যে তথা ইরানে। ইরান থেকে মক্কা মদিনার দূরত্ব প্রায় 3600 কিলোমিটার, 2600 মাইল। সেখান থেকে সংবাদ পেলেন আখিরি জামানায় এমন একজন নবী আছে যার চেহারার দিকে তাকাইলে বড্ড বেশি মায়া হয়, যার মতো এত বড় সত্যবাদী আর কেউ নাই, যার মতো এত বড় আমানতদার আর কেউ নাই। বাবার রাজ দরবার ছেড়ে দিলেন, বাবার সম্পত্তি ছেড়ে দিয়ে একাকী নীরবে নিবৃতে মক্কার পথে দীর্ঘদিন পর্যন্ত তিনি এক কাফের বেদুইনের ফলের বাগানে চাকরি করলেন। পরিশেষে আল্লাহর হাবিবের সামনে গেলেন, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই সাহাবীর পরামর্শে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটি কাটে, বোঝা বহন করে। সাহাবীদের সাথে রাসূলুল্লাহ মাটির ঝুড়িটা আবার কখনো সাহাবীদের মাথায় তুলে দেয়। আমার দেখে বড্ড বেশি মায়া হয়। আমার ঘরের পাশে, বাড়ির পাশে আমার নবী, একবেলা যদি রসুলকে খাওয়াতে পারতাম। কি মায়া! সাহাবীদের কলিজার মধ্যে রসুলের প্রতি কত দরদ! আল্লাহু আকবার! কি দরদ! একটা বেলা আমার রসুলকে যদি আমি খাওয়াতে পারতাম। সেই তুব্বান বাদশা কত দারুণ করে বলল যে আমি যদি রসুলকে পেতাম, আমার হাত দিয়ে রসুলের পা ধোয়া দিতাম, রসুলের রজুর পানিটা আগায়া দিতাম, আমি চিরুনি দিয়ে রসুলের চুলের সিটি কেটে দিতাম, রসুলের শোয়ার জায়গাটা পরিষ্কার করে দিতাম। রসুলকে কত মহব্বত না তারা করত! আল্লাহু আকবার! জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, আরে আমার বাড়ির পাশেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে একবেলা খাওয়াতে হবে। এই জন্য দেখবেন কেউ যদি কখনো অন্য কাউকে খাওয়াতে চায়, প্রথম পরামর্শটা করে স্ত্রীর সাথে, বউর সাথে। কারণ বউ হলো হোম মিনিস্টার, ঘরের প্রধানমন্ত্রী। তার সাথে পরামর্শ না করে আপনি যদি একটা সিদ্ধান্ত নেন, তাহলে আপনারও না খাইয়া থাকতে হবে, যারা দাওয়াত দিয়েছেন তারও না খাইয়া থাকতে হবে। ঘটনা চক্রে কি এক কথা, স্বামী ইমাম সাহেবকে খাবার দেবে, আলেম মানুষ আমাদের এলাকায় থাকে, বউয়ের কাছে ইমাম সাহেবের বাটিটা নিয়ে দিয়েছে। বউ বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে যে আমি ভাত রান্না করতে পারতাম না। স্বামী আবার বাটিগুলো কুটটা এরপরে খাবার বইরা তারপরে ইমাম সাহেবরে দেয়। এরকম ভদ্র চরিতার্থের মহিলা আছে না নাই? আস্তাগফিরুল্লাহ! নারী জাতের কলুষিত নারী, নারী জাতের কলঙ্কিত মহিলা। কারণ আপনি যদি আলেমের পাতের ভাত বাড়তে না পারেন,
আপনার জীবন বৃথা। আপনার জীবনকে যদি ধন্য করতে চান তাহলে আলেম উলামার জন্য নিজেকে অক্ষ করে দেন। আপনার শ্রম, আপনার সময়, আপনার রাঁধুনি করা ভাত, আপনার রাঁধুনি করা তরকারি, এইগুলো খাওয়ার পরে একজন আলেম দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের মনোযোগ আছে? কথা কি বুঝতেছেন? খুব দারুণ করে কথা বোঝা দরকার। খুব ঠান্ডা মাথায় কথা বোঝেন। এ ঘর কার? আপনারা মেহমান কার? সবাই বলেন না কার মেহমান? আল্লাহর মেহমান। আপনি কি আপনার প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কখনো উচ্চ আওয়াজে কথা বলতে পারেন? তাহলে আল্লাহর ঘর মসজিদে যখন আসবেন আপনি অনুগত বান্দা হয়ে বসে যাবেন। এটাই বান্দার দায়িত্ব। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার হৃদয়ের মধ্যে খুব দারুণ করে চাই, মনের মধ্যে কত যন্ত্রণা। আমার বাড়ির পাশে রাসূলুল্লাহ পরীক্ষা খনন করে কিন্তু একটা দিন রাসূলকে খাওয়াতে পারি নাই। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তাহলে কি করতে চান? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, স্ত্রীর ঘরের মধ্যে কি আছে? জাবেরের স্ত্রী বললেন, 3 কেজি জবের আটা। কয় কেজি? 3 কেজি। 3 কেজি জবের আটা দিয়ে মোটামুটি 300 মানুষকে খাওয়ানো যাবে না? কি বলেন আপনারা? না, সর্বোচ্চ 10-12 জন মানুষকে খাওয়ানো যাবে, এর বেশি খাওয়ানো যাইত না। ছোট্ট একটা দুম্বা আছে, সর্বোচ্চ সেখানে 8-10 কেজি গোস্ত হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, আমরা যদি আমাদের দুম্বাটা জবা দেই আর ওই 3 কেজির জবের আটা দিয়ে যদি একটু রুটি বানাই, তাহলে আল্লাহর রসুলকে অন্তত আমরা এক বেলা আমাদের ঘরে মেহমানদারি করাতে পারতাম। সুবহানাল্লাহ। স্ত্রী বলল, তাহলে দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি করে আল্লাহর নবীর দরবারে চলে যান, নবীজির কদম মোবারকে আপনি হাজির হয়ে যান। আল্লাহর রসুল আজকে রাতে এশা সালাতের পরে আমার বাড়িতে দাওয়াত দেন, আমি নিজ হাতে রান্না করব, খাবারটা পরিবেশন করব। আপনি শুধু বেড়ে বেড়ে আল্লাহর রসুলকে দেবেন। আমার চাইতে এত মহিয়সী নারী, আমার চাইতে এত সৌভাগ্যবতী নারী আর কেউ হবে না, যেই নারী নিজের হাতে রান্না করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাওয়ায়। কি নারী! আর আমাদের বহুগুলোর দশা, ইমাম সাহেবের খাবারের বাটি। আপনাদের এলাকায় তো ইমাম সাহেবের খাবার নাই, এটা ভিন্ন কথা, ভিন্ন জায়গার কথা বলতেছি। বাটিটা ছুঁড়ে ফেলে দেয়, স্বামী খুঁটতে, এরপর আবার খাবার নিয়ে ইমাম সাহেবকে দেয়। কি বউ ঘরের মধ্যে! এক বেটাই ডেকে বলে, কয় বউ এমন এক বউ, কয় জ্বালাইতে জ্বালাইতে আমার ফানা ফানা বানা ফেলাইছে। মহিলা যদি ভালো না হয়, ঘরের বউ যদি ভালো না হয়, আপনার ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। ঘর জান্নাত বানানোর জন্য যেই মহিলাকে বিয়ে করবেন 4 গুণ দেখবেন। কয় গুণ? তুনকাহুল মারআ লিআরবাআ। কোন মেয়েকে বিয়ে করার জন্য দেখতে হবে 4 গুণ। লিজামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশ আছে কিনা, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা আছে কিনা, ওয়ালি মালিহা, তার অর্থ সম্পদ আছে কিনা। টাকা নাই, সৌন্দর্য নাই, বংশ নাই, কিন্তু আছে দিনদারিতা। আল্লাহর রাসূল বললেন, ফাদফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদার কোনো মেয়েকে যদি বিয়ে করতে পারো তাহলে সেটাই তোমাদের জন্য বেশি ভালো। এইবার বলেন, আপনারা ভালোটাই চয়েস করবেন না দুনিয়া চয়েস করবেন? ভালোটা মানে কিন্তু চামড়া সুন্দর না। আল্লাহ সব নবীদের 2টা গুণ দিয়েছিলেন, একটি হচ্ছে সুন্দর চেহারা আর একটি উত্তম আখলাক। সুবহানাল্লাহ। যে নারীকে বিয়ে করবেন চামড়া সুন্দরী হইলে ওই নারীর মোহে পড়বেন, ওই নারীর পিছনে দৌড়াবেন, দেখবেন শান্তি বলতে অনেক ক্ষেত্রে কিচ্ছু পাবেন না। কিন্তু নারীর চেহারা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দিনদারিতা আছে, আখলাক আছে, চরিত্রের সুন্দর, ওই নারীকে বিয়ে করেন, আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে 14ই ফেব্রুয়ারি আমি রাতে মাহফিল শেষ করে নামলাম জুরাইনে। রাতে তখন 4:30 বাজে। এখন স্বাভাবিক জুরাইন তো বহুবার মাহফিল করে ঢাকায় নেমেছি, কখনো রাতের বেলা আমি ফুলের দোকান দেখি না।
কারণ রাতে 4:30 বাজে 5টা বাজে তখন কি ফুলের দোকান থাকে? কিন্তু এখন দেখি যে ফুলের দোকান নিয়ে দোকানিরা পশরা মিলে বসে আছে। তা আমার সাথে যে ভাই ছিল, ভাইকে বললাম যে ভাই, জুরাইনে তো অনেক দিন রাতে নামি মাহফিল শেষ করে, কখনো ফুলের দোকান দেখি, আজকে ফুলের দোকান কারণ কি? হুজুর আপনি কি ভুলে গেছেন আজকে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজা, আপনার ভাগিনী এই 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবসের নামে কার ছেলের সাথে কোন জায়গায় ঘুরতেছে সেই খবরটা নেন। এরপর আমার দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরের নামে আর এক অশ্লীলতা ছড়াইয়া পড়তেছে। ওই দিন আমি মাহফিলে যাচ্ছি, আমার পাশ দিয়ে একটা বাস চলে যাচ্ছে, আমি প্রাইভেট কারে বসা, বাসের মধ্যে অশ্লীল গান বাজতেছে, ছাত্রছাত্রী, যুবতী, মেয়ে এবং ছেলে এরা বাসের মধ্যে এমন ভাবে অঙ্গভঙ্গি দিচ্ছে এবং নাচ দিচ্ছে, আমার মনে হয় যে ওই বাসটা একেবারে দোজকের একটি কারখানা হয়ে গেছে। আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে পাঠাচ্ছেন, শিক্ষা সফরের নামে, আমি তো শিক্ষা সফর দেখি না, বর্তমান শিক্ষা সফরের নামে প্রেম আর প্রীতি ছাড়া কিচ্ছু হচ্ছে না। আপনি মানেন না মানে এটা মহাসত্য কথা। কারণ আমি তো শুধু পানগা কেন্দ্রিক থাকি না, আমি তো সারা বাংলাদেশ চলি, ওই জায়গার থেকে সারা বাংলাদেশের কিছু খোঁজখবরই আমাদের কাছে থাকে। এই জন্য আপনার বাচ্চা শিক্ষা সফরে যাচ্ছে, আপনি অভিভাবক, আপনি সাথে যাবেন। কারণ আপনার মেয়ে, এই মেয়েকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। মাহরাম ছাড়া কোনো মেয়ে কোনো জায়গায় যেতে পারবে না। হজ এটা আল্লাহর ফরজ বিধান। একজন নারী কোটি কোটি টাকার মালিক কিন্তু তার মাহরাম নাই, সেই ব্যক্তি হজে যেতে পারবে না, তার জন্য হজ ফরজ না। হজ ফরজ হওয়ার জন্য মাহরাম জড়িত, জরুরি। আপনার মেয়ে 17 বছর বয়স, আপনি স্কুলের টিচার, তার বন্ধু, তাদের সাথে করে আপনি পাঠাইয়া দিলেন কোথায়? সিলেটে। আপনার মেয়ে সিলেটে গিয়ে কি করতেছে এটা আপনি দেখতেছেন। শিক্ষা সফরের নামে ওখানে গিয়ে কি করে আল্লাহ ভালো জানে। এগুলো শিক্ষা সফর না, এগুলো বেহায়াপনা। শিক্ষা সফর তো এখন নাই। শিক্ষা সফর যদি হতো তাহলে স্কুলের শিক্ষা সফর হওয়া দরকার ছিল কোনো বড় ইউনিভার্সিটিতে, কোনো লাইব্রেরিতে। সেখানে গিয়ে তারা ফিজিক্স দেখবে, কেমিস্ট্রি দেখবে, তারা সেখানে ঢোকার পরে কোনো বায়োলজি কক্ষে চলে যাবে, তারা সেখানে নিয়ে শিক্ষা সম্পর্কে গবেষণা করবে, সেইটার নাম শিক্ষা সফর। আর এখন তো সেইটা হয় নাই। এখন আমার কাছে যেটা মনে হয় যে প্রেমিকাদের একটা সফরে তৈরি হয়েছে এই শিক্ষা সফর। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, এইটাই মহাসত্য কথা। আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে? জাবের আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, রাতের বেলায় আপনি আমার বাড়িতে এক বেলা খানা খাবেন। আহারে নবীর প্রতি কত মায়া। এই যে আপনারাও রাস্তাঘাটে দেখা হলে বলেন হুজুর এক কাপ চা খান, কত মায়া আলেমদের প্রতি আপনাদের, হুজুরদের প্রতি আপনাদের। দেখা হলে হুজুর খেয়েছেন কিনা, হুজুর অনেকদিন আপনাকে দেখি না, এক কাপ চা না খাইলে আপনাকে ছাড়তাম না। এই যে একটা মায়া, এই দৃশ্য দেখে দেখে মনে হয় কিছু মুসল্লিরা সাইয়েদিনা হযরতে জাবেরের ভূমিকায় থাকে। আল্লাহু আকবার। আবার দেখবেন কত মুসল্লি আছে ভিন্ন জায়গা, অন্যান্য জায়গা, এত কনজারভেটিভ। দেখা হইলে কাউকে এক কাপ চা খাওয়ানো লাগবে। দেখবেন যে দেখা হইলে চা যদি খাওয়ানোর একটা চিন্তা থাকে, ওই রাস্তা দিয়ে ঘুরে আর এক রাস্তা দিয়ে পাশায়, ঠিক কিনা? এরকম মানুষ আছে না? তা আপনাদের এলাকায় নাই, কিন্তু ভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে এরকম আছে। আমরা এমন চরিত্র গঠন করব, আমাদের চরিত্র হবে সাহাবীদের। কাদের মতো? কারণ মেহমান আল্লাহর রহমত। মেহমান কি? সবাই বলেন না, মেহমান আল্লাহর কি? রহমত। মেহমান আসে আপনার বাড়িতে রহমত নিয়ে, আর যাবার বেলায় আপনার জিন্দেগির গুনাহগুলো ঝরাইয়া দিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জাবের রে তোমার বাড়িতে রাতের বেলায় খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে আসলেন। ঘরের মধ্যে আসার পরে স্ত্রীকে বললেন, চাকুটা দাও ধার করে। দুম্বাটা জবা দিলেন, চামড়া সরালেন, পিস পিস করে গোশতগুলো কাটলেন। স্ত্রীকে দিয়ে বললেন, স্ত্রীগণ
আমি চলে যাচ্ছি রসুলের দরবারে, খন্দকের প্রান্তে পরীক্ষা খনন চলতেছে, তুমি সুন্দর করে রান্না করে রেখে দিবা, রাতের বেলায় আমি মানবতার মহান বন্ধু রসুলকে নিয়ে চলে আসব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রসুলের দরবারে। এদিকে জাবেরের একটা সন্তান ছিল, ছেলে, নাম হচ্ছে আবুল ফারা ইবনে জাবের। নাম কি? আবুল ফারা। নাম কি? আবুল ফারা। 8-9 বছর বয়স। আবুল ফারাকে জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলল, আবুল ফারা, তুমি উঠানের পাশে, বাড়িতে আগে দেখবেন যে এলাকায় উঠানের উপরে কূপ থাকতো, মানুষ কূপের পানি উঠাতো বালতি দিয়ে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলল, আবুল ফারা এদিকে আসো, এই বালতিটা নাও, কূপের মধ্যে থেকে তুমি 1 বালতি পানি উঠাও। 8-9 বছর বয়স, 6-7 বছর, 8-9 বছর বয়স্ক ছেলে মেয়েকে মায়েরা রান্না করার সময় অনেক সময় বলেন, এই লবণের কৌটাটা একটু নিয়ে আসো তো। আরে ঘরের মধ্যে তো জিরা নেই, একদম দোকানে গিয়ে দোকান থেকে 10 টাকার জিরে কিনে নিয়ে আসো। আরে লবণের প্যাকেটটাই তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরো দৌড়া, তো চাচা মেয়ের দোকান থেকে 1 প্যাকেট নুন নিয়ে এনে রান্না করতে পারবো না। মা বোনের এরকম বাচ্চাদেরকে দিয়ে কাজ করেন না মাঝে মাঝে? ঠিক জাবেরের স্ত্রী সন্তানকে পাঠালেন একটু পানি আনার জন্য। আহারে, জাবেরের সন্তান পানি উঠাতে গিয়ে কূপের মধ্যে এই আবুল ফারা পড়ে গেলেন। আবুল ফারা আর উঠতে পারলেন না, সেখানে আবুল ফারার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। অনেকক্ষণ পরে জাবেরের স্ত্রী বারে বারে ডাক দেয়, আবুল ফারারে, কোথায় তুমি? আবুল ফারা উত্তর দেয় না, সাড়া দেয় না। জনম দুঃখী মায়ের হৃদয়ের মধ্যে রেখাপাত করল। দূরদেশে কিংবা বিদেশে সন্তান যদি কখনো বিপদে পড়ে, পশু পাখি জানার আগে আগে জানে মা। আগে জানে কে? মা। মায়ের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ের মধ্যে রেখাপাত করছে। পাগলিনীর মতো একটা দৌড় দিয়েছে কূপের পাশে, গিয়ে দেখে আবুল ফারা কূপের মধ্যে পড়ে আছে, নিথর দেহটা পড়ে রয়েছে। কৌশল করে জাবেরের স্ত্রী আবুল ফারার লাশটা উপরে তুললেন, গোসল দিলেন, কাফনে জড়ালেন, সুন্দর করে রুমের মধ্যে চাদর দিয়ে ঢেকে রাখলেন। কিন্তু নিজেকে সান্ত্বনা দেয়, আজকে আমার বাড়িতে এমন একজন মহামানব মেহমান হবে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল আমার জীবনে আর কোনোদিন আমার বাড়িতে আর কোনোদিন মেহমান হবে কিনা জানি না। আল্লাহর হাবিবকে আমি আর কোনোদিন রান্না করে খাওয়াতে পারবো কিনা জানি না। কিন্তু সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই শোকে আমি কান্না করে যদি রান্না বন্ধ করে দেই তাহলে আল্লাহর রসুলকে খাওয়াতে পারবো না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণ যারা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকে। ঠিক কিনা কন? সন্তান মারা গেছে, মহিলা মা বোনেরা হাউমাউ করে কান্দে, মনে হয় যে মহিলার কান্দনের ঠেলায় 3 গ্রামের মানুষ শোনে। আহারে মা, আপনার কণ্ঠের আওয়াজ তো আপনার ঘরের বাহিরে যাওয়াটাই জায়েজ নাই। কয় ওমর, আল্লাহরে তুমি কি কইরা গেলে? কাউরে চোখে দেখলেন, আমার সন্তানরে চোখে দেখলাম, এমন কথা বলে ফেলে না মা বোনেরা? খবরদার, এই কথা বলবেন না। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ সন্তানকে নিয়েছে। আল্লাহ এর চাইতে উত্তম সন্তান দিয়ে আপনার ঘরকে আল্লাহ উজালা করে দিতে পারেন, সে ক্ষমতা আল্লাহর আছে। সবর করে। হ্যাঁ, সন্তান হারিয়ে গেলে মানুষের অন্তরটা নরম হয়, মানুষ চোখের পানি ফেলে কান্দে, কিন্তু কান্দতে গিয়ে যেন কোনোভাবে আল্লাহকে আপনি অভিযোগ না করেন। আল্লাহ তুমি কাউরে চোখে দেখলাম না, আমার ছেলেটাকেই চোখে দেখলাম, তার মানে আপনি দায়ী করলেন কাকে? খবরদার মা বোন, এই কাজটা করবেন না। সন্তান মারা গিয়েছে, আপনি বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণ করুন, সবর করেন। জাবেরের স্ত্রী এক ছেলে, কয় ছেলে? ছেলেটা মারা গিয়েছে, নিজে গোসল দিলেন, কাফনে জড়ালেন, ঘরের মধ্যে চাদর দিয়ে আবুল ফারাকে ঢেকে রাখলেন। আসরের ক্ষণে স্বামী যখন বাড়িতে আসলো,
স্ত্রী দেখেন কত ধৈর্যশীলা একজন নারী, স্বামীকে ডাক দিয়া কয়, আবুল ফারার আব্বা, আপনাকে একটা কথা বলবো, আপনি কিন্তু মন খারাপ করবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, স্ত্রী গো বলো। বলে, আগে বলেন আপনি মন খারাপ করবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে তাকান, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে রাসূলকে ভালোবাসেন, আল্লাহর আনিত দ্বীন এবং বিধানকে সম্মান করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, স্ত্রী গো, আমি তোমাকে কথা দিলাম আমি ধৈর্য ধারণ করব। বলল, আমাদের সন্তান আবুল ফারা, তাকে আমি পানি উঠানোর জন্য বালতিটা দিয়েছিলাম, কূপের মধ্যে পড়ে আমাদের আদরের আবুল ফারাটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি মা হিসাবে তাকে গোসল দিয়েছি, কাফনে জড়িয়েছি, ঘরের মধ্যে শোয়া দিয়েছি। এই মুহূর্তে যদি আমি লাশটা নিয়ে সবাইকে জানাই, তাহলে আল্লাহর রসুল হয়তো রাতের বেলায় আমার বাড়িতে খেতে পারবেন না, কারণ যেই বাড়ি মানুষ মারা যায় ওই বাড়ি ভালো মন্দ খাওয়ার কোনো আয়োজন হয় না। এই জন্য দেখবেন আপনার বাড়ির পাশে কেউ যদি মারা যায়, আপনার উচিত হচ্ছে 3 দিন তার বাড়ি খাবার পাঠানো। কয়দিন? 3 দিন তার বাড়ি খাবার পাঠানো। কারণ এই 3 দিন তাদের একটি শোক থাকে, তাদের কলিজার মধ্যে একটা ব্যথা থাকে। এই জন্য আশপাশে যারা আপনাদের বাড়ি থাকবে, আপনার প্রতিবেশী কেউ মারা গেলে ভাগ করে করে, আজকে রহিম মিয়া তুমি সকালের খাবারটা দেবা, আব্দুল জলিল মিয়া তুমি দুপুরের খাবারটা দেবা। এক পরিবারে কেউ যদি মারা যায়, সর্বোচ্চ সেই পরিবারের লোক থাকে 10 জন। কয়জন? 10 জন। 10 জন মানুষকে আপনি যদি এক বেলা খাবার দেন, তাহলে আপনার কমবে না, বরং এই যে আপনি একটা দুঃখ ভারাক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে গেলেন, শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা দেখাচ্ছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের দিনে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে দাঁড়ায়া যাবে। আপনার বিপদের দিন আল্লাহ আপনার বিশ্বস্ত বন্ধু হয়ে যাবে। কিন্তু আমার দেশের অবস্থা এমন, সকালবেলা লোক মারা গেছে, তাদের অন্তরের মধ্যে কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট, রাতের বেলায় তাদের বাড়ি আবার রান্না চলে না। গিয়ে বলেন না, 3 দিন পর্যন্ত তোমাদের বাড়িতে আমরা খাবার পাঠাবো, তোমাদের রান্না বাড়া করার কোনো দরকার নেই। দেখবেন তাদের কষ্টটা কিছুটা হলেও দূর হবে, ঠিক কিনা কোন? আমার দেশের অবস্থাতে এমন, মানুষ মারা গেলে মানুষ আফসোস করত, আর এখন মানুষ মারা যায় নিচের তলায় জানাজা হয়। মনে করেন সাপোজ আপনাদের ঈদগাহ মাঠে জানাজা হচ্ছে, আগে 3 গ্রাম দূরে যদি কেউ মারা যাইতো, 3 গ্রাম দূরের মানুষ আফসোস করতো, আরে লোকটা মারা গেল। 3 গ্রাম দূরে কেউ মারা গেলে এই গ্রামের মানুষের চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তো। আর এখন নিচের তলায় জানাজা হয়, আর উপর তলায় সাউন্ড বক্স বাজে, উপর তলায় হাসি ঠাট্টা তামাশা হয়। একটা এক্সাম্পল দিই, একটা মেসাল দিই। মনে করেন আপনাদের ঈদগাহ মাঠে একটা জানাজা হচ্ছে, মনে করেন পাশে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর 3 তলা থেকে মনে করেন যে একটা হাসি কিংবা উচ্চ আওয়াজের কথা, মনে হচ্ছে কেন জানি যে রুমের মধ্যে একটা মাতামাতি তৈরি হয়েছে। আপনাদের এখানকার কথা আমি বলতেছি না, একটা এক্সাম্পল দিলাম, আবার ধৈর্য নিয়েন না যে হুজুর আমাদেরকেই বলছেন। বাকি এই যে মানুষের মায়া মমতা দিন দিন উঠে যাচ্ছে। আবুল ফারার মা জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি ধৈর্য ধারণ করবেন, মন খারাপ করবেন না। রাসূলুল্লাহ আজকে আমাদের বাড়ির মেহমান, সুবহানাল্লাহ বলা যাবে? জাবেরের স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী গো, রাতের বেলায় আল্লাহর নবীকে যখন আমরা খেতে দেব, খাবার দাবার যখন শেষ হয়ে যাবে, ওই সময় আমাদের সন্তান আবুল ফারার লাশটা আনবো, আল্লাহর রাসূল জানাজার নামাজের ইমামতি করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। খবরদার আপনার চোখের গোড়া বেয়ে যেন পানি না পড়ে। আদরের সন্তান একটাই ছেলে আমাদের, কোনোভাবে রাসূলুল্লাহ যেন বুঝতে না পারে আমাদের মনটা মলিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে, গিয়ে বললেন, রাসূল আমার স্ত্রী রান্না বাড়ার কাজে ব্যস্ত, রান্না বাড়া করতেছে,
আপনার জন্য আমি একটা উট দুম্বা জবা দিয়েছি, আর আপনার জন্য আমার বাড়িতে কিছু জবের আটা ছিল, সেইটা দিয়ে রুটি বানাচ্ছি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা শোনাম, জাবেরের বাড়িতে আজকে আমাদের দাওয়াত। জাবের আমাকে দাওয়াত দিয়েছে, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আজকে রাতের বেলায় আমরা সবাই জাবেরের বাড়িতে খানা খাবো। গোশ কয় কেজি? 7 কেজি, 7-8 কেজি গোশ। আর আটা কয় কেজি বলেন? সাহাবীর সংখ্যা 1156 জন। একে আদৌ সম্ভব? কোনোদিন সম্ভব? এই কথা শোনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে, রাসূল তো আমার বাড়ির খবর হয়তো জানে না। একদিকে সন্তান মারা গিয়েছে, অপরদিকে এরপরে আবার মেহমান আমার বাড়িতে যাবে, যদি মেহমানের সমাদর করতে না পারি তাহলে আমি লজ্জিত হয়ে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন করে এবারও পরামর্শের জন্য চলে গেলেন স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য স্ত্রীর সাথে পরামর্শ করবেন, কিন্তু পরামর্শের আমির, পরামর্শের নেতা স্ত্রীকে বানাবেন না। কারণ মেয়েরা কখনো আমির হয় না, আমির হয় পুরুষেরা। সুবহানাল্লাহ বলা যাবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব দেখাবে পুরুষ। যেই ঘরের মধ্যে মহিলা মাতুব্বর হয়, যেই ঘরের মাতুব্বর মহিলা হয়, দেখবেন সেই ঘরে স্বামীর কোনো দাম থাকে না। কানে ধরে ঘুরায়, হাতে ধরে ঘুরায়। বাজারে গিয়ে বউ বাজার করে স্বামীর হাতে ব্যাগটা দেয়। আপনি পুরুষ, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনি ওয়েটলেস হয়ে যাবেন না। বউ একটা চলে গেলে 6টা পাবেন। মিয়া মা বোনেরা, আপনাদের হওয়ার দরকার ফাতিমার মতো। স্বামীর উপরে কোনোদিন কথা বলবেন না। আপনার পরিবারের নেতা হবে আপনার স্বামী। কে নেতা হবে? স্বামী। নাকি আপনারা মহিলাদের কাছে পরাস্ত হতে চান? না। তবে হ্যাঁ, মা বোনদেরকে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল নারীদেরকে অনেক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, স্ত্রীগণ, আল্লাহর রাসূল তো দাওয়াত দিয়ে ফেলেছে সব সাহাবীদের। জাবেরের স্ত্রী ডেকে বললেন, স্বামী গো, সাহাবীর সংখ্যা কতজন? আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বলল, সাহাবীর সংখ্যা 1156 জন। জাবেরের স্ত্রী 2টা হাত আল্লাহর আরশ আজিমের দিকে দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আয় আল্লাহ, তুমি আমার পরিবারটাকে এত ভালোবাসো, এত মহব্বত করো। আল্লাহর নবী তো আমার বাড়িতে আসবে, সাথে আরো প্রায় 1200 সাহাবী নিয়ে আসবে। স্বামী টেনশন করে আর স্ত্রী আল্লাহর প্রশংসা করে। জাবের ডাক দিয়া কয়, স্ত্রীগণ, তোমার বাড়িতে 7-8 কেজি গোশ আর 3 কেজি জবের আটার রুটি, এটা দিয়ে তুমি 1200 মানুষকে কেমন করে খাওয়াবা? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? কয় রাসূলকে। তার মানে রাসূল আমাদের মেহমান, রাসূল আমাদের মেহমান। আর রাসূল যে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে সেটা কি আপনি দিয়েছেন না রাসূলুল্লাহ দিয়েছেন? কয় আল্লাহর রাসূল দিয়েছেন। কয় তার মানে আমার বাড়িতে আল্লাহর রাসূল হলো আমার মেহমান, আর রাসূলুল্লাহ যাদেরকে সাথে নিয়ে আমার বাড়িতে আসবে তারা আল্লাহর রাসূলের মেহমান। আমার বাড়ির মেহমান রাসূলকে খাওয়ানোর দায়িত্ব আমাদের। কিন্তু আল্লাহর হাবিব যেহেতু সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তো একজন বন্ধু আছেন, তিনি আল্লাহ। আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবীদের সামনে এমন ভাবে একটা পরিবেশে দাঁড় করাবেন না যেই পরিবেশে আল্লাহর রাসূল লজ্জা পান, বরং আমরা আল্লাহর রাসূলকে খাওয়াবো, আর আল্লাহর রাসূলের সাহাবীদের খাওয়ানোর দায়িত্ব আল্লাহর। কারণ যেহেতু রাসূল বাকি সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, আপনি কিসের টেনশন করছেন? রাতের বেলায় এশা সালাতের পরে সব সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল চলে আসলেন জাবেরের বাড়িতে। ও জাবের, কি রান্না করেছ? জাবের দুম্বার গোশ আর জবের আটার রুটি বানিয়েছে। আহারে, রান্নাটা এমন হয়েছে, বেশি ঝোল না, আবার একেবারে ভুনাও না, হালকা একেবারে কষা কষা, চিকেন কষা যাকে বলে, ঠিক এইভাবে হালকা একটু ঝোল। ঝোলটা খুব গাঢ়,
আল্লাহ রসুল এইটা খাইতে খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহর হাবিব দেখলেন যে তরকারি রান্না করার পরে দেখবেন তার উপর একটা সর পড়ে, দুধে যেরকম সর পড়ে, দেখবেন যে তরকারি অনেকক্ষণ রান্না করে রাখলে তার উপরে একটা কি পড়ে, সর পড়ে। আল্লাহর রসুল জাবেরকে ডাক দিয়া বললেন, জাবের রে, দুইটা কাপড় দিয়ে তুমি খাবারগুলো ঢেকে দাও। আর সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। সাহাবীর সংখ্যা কতজন? 1200। কে আগে নেবে, কে কয় পিস নেবে, এটা নিয়ে মারামারি কি আছে না? সাহাবীদের ভিতরে নাই। কিন্তু আমার মসজিদ, সেই মসজিদে 9 কেজি চমচমাইছে, এই 3টে নেওয়ার জন্য অস্থির। আস্তাগফিরুল্লাহ। আপনার মনুষ্যত্বের উপরে কুত্তায় পায়খানা করছে। আল্লাহ রসুলের 1200 সাহাবী সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে গেলেন, কেউ কারো আগে নিতে চায় না, দাঁড়ায় গিয়েছেন। তারা চায় এক ভাইকে আগে জায়গা করে দিতে, আর আমরা চাই এক ভাইকে ধাক্কা দিয়ে আগে হাতটা বাড়াইতে। খবরদার, এই কাজগুলো করবেন না, মনুষ্যত্ব লেস হয়ে যাচ্ছেন আপনি। আল্লাহর রসুল বললেন, জাবের রে 3টা করে রুটি আল্লাহর রসুলের হাতে দেয়। আর আল্লাহর রসুল ওই পাতিল থেকে 5 টুকরা করে দুম্বার গোশ রুটির উপরে দিয়ে সাহাবীদেরকে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে। এইভাবে দিতে দিতে 1156 জন সাহাবীকে যখন দেওয়া হয়ে গেল, আল্লাহর রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের কি পেট ভরেছে? সাহাবীরা আল্লাহর প্রশংসা করলেন। খাওয়ার পরে প্রশংসা কার? কয় হুজুর সেই কথা কোন, খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলতেই ভুলে যাই। না, খাওয়ার আগে বলবেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে খাবারটা দিয়েছো এটা তোমার পক্ষ থেকে আমার জন্য বারাকা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের কি পেট ভরেছে? কয় রসুল, অনেক বছর পরে আমরা তৃপ্ততায় এমন খাবার খেলাম, কারণ যেই মহিলা রান্না করেছে এই মহিলা বেনামাজি, বেপর্দা নিষেধ। কি এক মহিলা! রসুল তার ঘরের মধ্যে আসবে, সন্তান মারা গেছে, কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করে রসুলের জন্য খাবার তৈরি করে। আল্লাহু আকবার। আর আমরা খাবারের বাড়ি চাইলে ফেলায় দেই। কি মহিলা! জাবেরের স্ত্রী কি আর আপনি কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, জাবের এইবার তুমি এই কাপড় যেটা আছে এটা সরায়া ফেলো। আল্লাহর নবী সাহাবী জাবের খাবারের পাতিলার দিকে তাকায়া আল্লাহু আকবার বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আহারে, আমার স্ত্রী যেমন করে খাবার রান্না করেছিল, যতটুকু পরিমাণে ছিল, কোয়ান্টিটি ছিল, ঠিক ততটুকুই আছে। খাবারের উপরে সরটা পড়ে আছে, খাবারের এক পাশ থেকে একটু সরও ভেঙে যায় নাই। আল্লাহর রসুল খানা খেলেন, আল্লাহ শুকর আদায় করলেন, জাবেরের জন্য দোয়া করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানিটা ছেড়ে দিয়েছেন। আল্লাহর রসুল ডেকে বললেন, জাবের রে, তোমার না ছোট্ট একটা সন্তান ছিল আবুল ফাড়া, আবুল ফাড়া কোথায়? আরে সারাদিন পরে রাসূলুল্লাহ যখন আবুল ফাড়ার কথা বলেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অজর ধারায় চোখের পানি ছেড়ে বিনায়া বিনায় কাঁদতেছে, রাসূল গো, আপনি আবুল ফাড়ার কথা বলেন। আসরের আগ মুহূর্তে আমার আবুল ফাড়া পানি আনতে গিয়ে কূপের মধ্যে পড়ে গিয়ে মারা গিয়েছে। আমার স্ত্রী আমার আবুল ফাড়াকে উঠায়া গোসল দিয়েছে, কাফনে জড়িয়েছে, লাশটা খাটের উপরে শোয়া দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। আপনি জানাজা করে আমার আবুল ফাড়ার জন্য একটু দোয়া করে যান। আল্লাহর রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, জাবের রে, কিভাবে সম্ভব? তুমি হয়তো পুরুষ মানুষ, আমাদের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত ছিলে, তুমি হয়তো ধৈর্য ধারণ করতে পেরেছ, কিন্তু যেই জনম দুঃখী মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, এই মা কেমন করে সহ্য করেছে? জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দেয়, আল্লাহর রাসূল গো,
আপনি আমাদের মেহমান। আমার সন্তান মারা গিয়েছে, এই জন্য আমি যদি ধৈর্য হারা হয়ে যেতাম আজকের এই দিনে আপনাদের মেহমানদারি করাতে পারতাম না। আমার সন্তানের চাইতে, আমার পরিবারের চাইতে আমার কাছে আপনি কোটি 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 গুণ বেশি দামি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সম্পদ, আমার পরিবার, আমার সন্তান, আমার অর্থ, আমার টাকা, আমার পয়সা সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসতে না পারলে ঈমানদার না। এই জন্য সন্তান একদিকে মারা গিয়েছে, সন্তানের মায়া ছেড়ে দিয়েছে, আর একদিকে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানকে ডিনাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসা দিয়েছি। এইটাই আমার ঈমান, এইটাই আমার ঈমান। আমার সন্তানের চাইতে আমার কাছে ঈমানের দাম অনেক বেশি। আল্লাহর রাসূল জানাজা করলেন, দাফন দেওয়া হলো। আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, যেই ঘরের মধ্যে তোমার রাসূলকে এত ভালোবাসা দেয়, যেই ঘরের মানুষরা তোমার হাবিবকে এত ভালোবাসে, ওই ঘরটাকে তুমি তোমার ঘর বানায়া নাও। ওই দিন থেকে সাহাবীরা বলতেন যে জাবেরের ঘর মানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। কারণ জাবেরের ঘরের মধ্যে থেকে রাসূলুল্লাহর প্রতি যে ভালোবাসার বহিঃপ্রকাশ পৃথিবীর ইতিহাসে বিরল এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। এজন্য আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে জাবেরের ঘরটাই আল্লাহর ঘর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনিও যদি মেহমানকে কদর করতে পারেন, মেহমানকে ভালোবাসা দিতে পারেন, আপনার পরিবার, আপনার ঘরটা আল্লাহর রহমত বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন।